আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দর্শক, সকালে আবার একটু আসলাম কিছু কথাবার্তা বলার জন্য। বিশ্বকে অবাক করে দিয়ে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 তারিখের যে শপথ গ্রহণ একটা অনুষ্ঠান, সেখানে দাওয়াত দেওয়া হয়েছে। বিশ্বকে পুরোপুরি হতবাক করে দিয়ে দাওয়াতটা দেওয়া হয়েছে চীনের প্রেসিডেন্ট শিপিংকে। চীনা প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন চীনা প্রেসিডেন্ট সম্ভবত আসতে পারবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার ফোন করেছেন ডিরেক্ট চীনা প্রেসিডেন্টকে আসার জন্য। চীনা প্রেসিডেন্ট আসতে পারবেন না, উনি ভাইস প্রেসিডেন্ট আসবেন, রিপ্রেজেন্ট করবে ভাইস প্রেসিডেন্ট। এটা বিশ্বের মধ্যে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের একটা বৈরী সম্পর্ক সবসময় ছিল, সেটা মনে হয় বরফ গলতে শুরু করেছে এবং সেটা বিশ্বের জন্য একটা উপদায়ক হবে। যুদ্ধের ঝুঁকিটা অনেক কমে যাবে। পাশাপাশি নরেন্দ্র মোদীকে মার্কিন নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাওয়াত করে নাই। কাকে করেছে? নরেন্দ্র মোদীর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে দাওয়াত করেছে। জয়শঙ্কর উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠানে। তো এটা নরেন্দ্র মোদীর গালের মধ্যে শক্ত একটা চপেটাঘাত। মানুষের সাথে খারাপি করলে, মানুষের সাথে, দেশের সাথে বিনা কারণে, বাংলাদেশ একটা ছোট একটা দেশ। এই শেখ হাসিনা পতন হওয়ার পর থেকে এই বাংলাদেশের সাথে এমন বৈরী আচরণ শুরু করেছে এই নরেন্দ্র মোদী, যার ফল আস্তে আস্তে পেতে যাচ্ছে। এভরি অ্যাকশন দেয়ার ইজ এ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। নিউটনের থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমাধান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছেন, আমি যে অপরাধ করি সেটা, আমি কারো ক্ষতি করলে সেটা আমার জন্য অপেক্ষা করবে পরবর্তীতে, যেটা বর্তমানে শেখ হাসিনা উপভোগ করছেন ভারতের কারাগারে। তো নরেন্দ্র মোদী ভারতকে কোথায় নিয়ে গেছে সেটা ভবিষ্যতে বলবে, কিন্তু আমরা ভারতকে কেন সাপোর্ট করব? আমরা ভারতকে সাপোর্ট করতে পারি না। দেয়ার ইজ ম্যানি রিজন। যে ভারতের সাথে তার প্রতিবেশী একটা দেশের সম্পর্ক নেই, কেন আমরা সেই দেশকে সাপোর্ট করতে যাব? যে দেশটা শেখ হাসিনার পতনের পরে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে বিরোধিতা করে যাচ্ছে, আমাদেরকে বাটে ফেলার চেষ্টা করছে। ভারতকে মিডল ইস্টও বয়কট করছে ক্রমান্বয়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পেরেছে এই ভারত কতটা ভয়ঙ্কর। কাতারের মধ্যে ভারতের অনেক গোয়েন্দা কাজ করেছিল, কাতারের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে কাজ করছিল, ভারতের পক্ষে কাজ করছিল। এদের মৃত্যুদণ্ড হয়ে গেছিল, পরে পায়ে ধরে ক্ষমা চাওয়া হয়েছে এবং ক্ষমা নেওয়া হয়েছে এদের। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সম্পর্কের নাটের গুরু হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের একজন খুব ঘনিষ্ঠ জন এবং বন্ধু, এবং ভবিষ্যতে বিদেশ নীতির সম্বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মাস্টার মাইন্ড হয়ে থাকবেন, সেটা মনে হচ্ছে। ইলন মাস্ক একটা সবচেয়ে বড় ধনকুকুর। তার আর্থিক জোরে ছাড় অনেক, এবং যেহেতু সরকারও ক্ষমতায় আসছে, তার ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে। নরেন্দ্র মোদী টিকে আছে দুইটা কেসের উপর ভার করে, একটা নাইডু কেস, একটা হচ্ছে মিত্তেলের কি নাম জানি, এই দুইজনের উপর ভর করে।
নরেন্দ্র মোদী সুযোগ দেয় না ইলন মাস্কের ইন্টারনেট ভারতে প্রমোট করার জন্য। তো ভারত প্রমোট করার জন্য সুযোগ দেয় না নরেন্দ্র মোদী। ইলন মাস্ক সেগুলো মনে রেখেছে, কারণ মোদির বন্ধু আদানি এবং আরও যারা আছে ইন্টারনেট ব্যবসায়ী সবগুলো মোদিকে টাকা পয়সা দেয় মোদির বন্ধু। মোদি হচ্ছে একটা মাফিয়া রিং লিডার। সে গণতান্ত্রিক ভারতের প্রধানমন্ত্রী মনে হয় না আমার, একটা মাফিয়া রিং লিডার হিসেবে মনে হয় নরেন্দ্র মোদীকে। ডোনাল্ড ট্রাম্প কেন পাত্তা দিবে নরেন্দ্র মোদীকে? নরেন্দ্র মোদী এখন আস্থা করে নিক্ষিপ্ত একটা জঞ্জাল। শেখ হাসিনা যেভাবে নিক্ষিপ্ত হয়েছে আস্থা করে, নরেন্দ্র মোদীও সেইভাবে নিক্ষেপ হয়ে যাবে ছিঁড়ে আস্থা করে। আর ভবিষ্যতে নরেন্দ্র মোদী এখন আর প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা ডোনাল্ড ট্রাম্প ভালোভাবেই জানে। এবং জানে বিদায় তাকে শক্ত করে একটা চপেটাঘাত দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে মোদি আর নাথিং ফর আস নাও। এটা ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন মোদিকে, মোদি ইউ আর নাথিং ফর আস, ইউ আর জাস্ট এ গুডস অফ গার্বেজ। শয়তানকে আল্লাহ এইভাবে শায়েস্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শায়েস্তা করে। এখনো পর্যন্ত বাংলাদেশকে শেখ হাসিনাকে রেখে ডিস্টার্ব করতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো এটাও পছন্দ করে না যে বাংলাদেশ থেকে বিতাড়িত এবং সারা দুনিয়ায় কোনো জায়গায় এবং আমেরিকা পর্যন্ত জায়গা দেয়া নেই। ইউরোপ, আমেরিকা এবং মিডল ইস্টের কোনো দেশ, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ওইদিকের কোনো দেশেও জায়গা নেই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোনো দেশে জায়গা দেয়া নেই। সেই মহিলাকে নরেন্দ্র মোদী জায়গা দিয়েছে, নরেন্দ্র মোদীর দুষ্টহীন চরিত্র কুটচাল বাস্তবায়ন করার জন্য। এখন নরেন্দ্র মোদী বাংলাদেশের জন্য যতই নেক, নরেন্দ্র মোদী কিন্তু এখন মাঠের মধ্যে পড়ে গেছে। একটা প্রতিবেশী দেশ তার সাথে নাই, আমাদের কেন করতে হবে তার সাথে? ভারত আমাদের বন্ধু ছিল না, আমি আগে বলেছি ভারত আমাদের কোনোদিন বন্ধু ছিল না, এখন আর ভবিষ্যতে থাকবে না ভারত। যে সরকার আসবে আসুক। নরেন্দ্র মোদী হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী একটা সরকার। প্রচুর মুসলমান, 1000 গুজরাটে 1000 মুসলমানকে হত্যার নায়ক এই নরেন্দ্র মোদী। কসাই, গুজরাটে কসাই বলে এক শিখেরা স্লোগান দিয়েছে, আমরা শুনছি। এরা মুসলমানরা দেয় না, শিখেরাই দিছে গুজরাটে কসাই মুসলিম হত্যার নায়ক। মোদী এবং অমিত শাহ মিলে এখনও কাশ্মীরে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সারা ভারতে মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। 200-এর উপর মসজিদ ভাঙা হয়েছে। মণিপুরে অনেক খ্রিস্টানদেরকে মারা হয়েছে, তাদের গির্জা 250-এর উপর গির্জা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কোনো একটা দেশ টিকে থাকতে পারে না। একটা চাওয়ালা মোদি, তার হেডা কত মুদ খায়, গরুর মুদ খায় এই জাতি। আমি ভারতবাসীকে আমি দোষ দিচ্ছি না, ভারতের সরকারকে দোষ দিচ্ছি, মোদিকে দোষ দিচ্ছি। মোদি কোনো একটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না। এখন আমেরিকার চপেটাঘাত করেছে। উই আর ওয়েটিং ফর দিস। আমাদের ভারত অনেক কিছু করতে চাইতো, আওয়ামী লীগও অনেক কিছু এখানে করতে চাই, কিন্তু আমাদের জনরোষ চরম ভারত বিদ্বেষী এবং আওয়ামী লীগের বিপক্ষে জনরোষ, তার কারণে কিছুই করতে পারছে না। গতকালকে দেখলাম রাত্রে মনে হয় 12টার দিকে হাতে গোনা 15 জনের একটা রাতে মিছিল বের করেছে। 15 জন রাতে 12টা মানুষ ঘুমিয়ে যায় আর আওয়ামী লীগের মিছিল বাইর করে। আওয়ামী লীগ এমন একটা দল ছিল, সেই দলকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে আজকে, এবং হঠকারী সিদ্ধান্ত দিয়ে দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার তো রাজনীতি শেষ হয়ে গেছে এখানে, কারণ ভারত যতই চেষ্টা করুক এখন ভারতের বিপক্ষে চলে যাচ্ছে সারা বিশ্ব। একা হয়ে গেছে ভারত, বন্ধুহীন হয়ে গেছে। চীনকে বুকে টেনে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র জানে ভারত এখন একটা গার্বেজ আমেরিকার জন্য, একটা ড্যাড গার্বেজ, একটা মৃত্যু পথযাত্রী দেশ আমেরিকার জন্য, একটা ড্যাডলি গার্বেজ। এটা আমেরিকার দরকার এখন, চীনকে, ভারতের দরকার নেই, ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা খুবই খুশি বাংলাদেশিরা, আমরা ভারতের বিদ্বেষী না, আমরা ভারতের বিপক্ষে না। আমরা ভারত এই যে হিন্দুত্ববাদী কট্টরপন্থী নরেন্দ্র মোদী, তার বিজেপি সরকার, আমরা আগেও বলেছি, আমি নাইডু এবং
আরেকজন যিনি আছেন, এই দুইজনকে আমরা আগেও অনুরোধ করেছি আপনারা সমর্থন প্রত্যাহার করে নিন, ভারতটাকে বাঁচান। এই ভারতটা নাইলে টুকরো টুকরো হয়ে যাবে, সেটা আলামত অলরেডি দেখা যাচ্ছে। ভারত থাকতে পারবে না, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। ভারত শুধু ছড়ি ঘুরাতে চেষ্টা করে বাংলাদেশের উপর, একমাত্র কিসের উপর নির্ভর করে ভারত ছড়ি ঘুরানোর চেষ্টা করে? আমেরিকার উপর নির্ভর করে ভারত। আমেরিকা যদি আজকে সাপোর্ট না দেয়, বাংলাদেশকেও ভয় করে চলবে ভারত। এখন ভয় করার চলার সুযোগ এসে গেছে বাংলাদেশের কাছে। বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড, মিলিটারি সেকেন্ড ইন কমান্ড জেনারেল কামরুল সাহেব, উনি পাকিস্তানে গেছে একটা ডেলিগেট নিয়ে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাথে মিটিং করেছেন। আমরা খুবই ভালো লাগছে আমাদের, এই কারণে যে অন্তত পাকিস্তানের সাথে আমাদের যদি একটা সামরিক চুক্তি হয়ে যায়, মিলিটারি ডিড হয়ে যায়, ভারত আরও আঘাত পাবে। এখনও ভারত ভয়ে পাচ্ছে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের দেশে পাকিস্তান আমাদেরকে সাহায্য করুক পারমাণবিক বোমা দিয়ে, নিউক্লিয়ার ওয়েপন্স, ওয়ারহেডেড ওয়েপন্স দিয়ে আমাদেরকে অন্তত 20টা আমরা পাইলে বিভিন্ন রেঞ্জের আমাদের জন্য সুযোগ হয়ে যাবে। কারণ ভারত আমাদের ভাষা বুঝে না, আমাদের ভাষা বুঝতে চায় না। ভারত আমাদের ভাষা কোনো দিনই বুঝবে না, বিগত দিনে বুঝে না, আজকেও বুঝবে না, ভবিষ্যতে বুঝবে ভারত আমাদের ভাষা যদি আমরা পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারি এদেশে। তখন ভারত আমাদের ভাষা তখন বোঝার চেষ্টা করে, বুঝবে, তখন বোঝার চেষ্টা না, বুঝবে এবং পায়ে ধরে মাপ চাইবার চেষ্টা করবে। ভারতের আজকে যে অবস্থান, ভারতের অর্থনীতি একেবারে নিম্নগামী। ইতিহাসের মধ্যে ভারতের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রুপির অবস্থান ডলারের বিপরীতে। আমরা ইম্পোর্ট করতাম, তোমাদেরকে পয়সা দিয়ে তো ইম্পোর্ট করতাম ভাই। তোমরা এখন ইম্পোর্ট বন্ধ করে দিয়েছো আমাদের, আবার পেঁয়াজ দিচ্ছ, বন্ধ করে দিয়ে আবার দিচ্ছ, তারপর আলু বন্ধ করে দিয়ে আবার দিয়েছো। আমরা পাকিস্তান থেকে আনছি, অন্যান্য দেশ থেকে আনছি। পয়সা দিলে, ভাত ছিটলে বলে যে কাউয়ের অভাব হয় না। হ্যাঁ, পয়সা দিলে অন্যান্য দেশ থেকে আনা যায়। ভারত সেটাই বুঝতে পেরেছে, মনে হয় না বুঝতে পেরেছে। ভারত এখনও শেখ হাসিনাকে বসাবে সে স্বপ্নে বিভোর হয়ে আছে, ভবিষ্যতে বলে দিবে। তবে আমার মনে হয় না আর প্রতিষ্ঠিত হতে পারবে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা এখানে আসলে, শেখ হাসিনা যে 2,500 3,000 লোকের হত্যাকাণ্ডের, বিডিআর হত্যাকাণ্ডে, হেফাজতে হত্যাকাণ্ডে, ছাত্র জনতা 2,500, শিশু হত্যাকাণ্ডে 2,500-3,000 হত্যাকাণ্ডের, এগুলো বিচারে ফেস করতে হবে এবং মৃত্যুদণ্ড অবধারিত হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।